অন্য মানুষ দুঃখ পেলে আপনি যদি মনে সুখ অনুভব করেন এবং অন্য মানুষ সুখী হলে আপনি যদি মনে দুঃখ অনুভব করেন, তাহলে আমাকে বলেন শয়তান আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? মহান আল্লাহ এটি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির সিলেট বোর্ড 2024। তাহলে আমরা সিলেট বোর্ড 2024 উদ্দীপকটা দেখি। পি স্কোয়ার মাইনাস 9 সমান 4√5, এটাই উদ্দীপক। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে পি সমান √5 প্লাস 2। তাহলে উদ্দীপক থেকে আমাদের পি এর মানটা প্রমাণ করতে হবে √5 প্লাস 2। তাহলে দেখো আমরা উদ্দীপকটা আগে লিখি। আমাদের উদ্দীপকটা দেওয়া আছে কি পি স্কোয়ার মাইনাস 9 সমান 4√5। এখন আমাদেরকে কিন্তু বলছে প্রমাণ করো যে পি সমান, মানে পি এর মান চাইছে। তাহলে এখন আমাদের কিন্তু এখানে পি স্কোয়ার মানে স্কোয়ারটা উঠাই যাইব। তাহলে স্কোয়ার, তাহলে সমানের ডান পাশে যদি আমরা একটা স্কোয়ার করতে পারি, তাহলে সমানের ডান পাশে আর বাম পাশে স্কোয়ারটা উঠিয়ে দিলে আমাদের পি এর মান বেরিয়ে। এর জন্য আমাদের এখানে একটা সূত্র তৈরি করতে হইব। তাহলে দেখো প্রথমত আমাদের এখানে পি স্কোয়ারটাকে রাখো, সমান দিয়ে দাও। এখানে 4√5 আর সমানের বাম পাশে -9, সমানের ডান পাশে হয়ে যাবে +9। বুঝা গেছে? পি স্কয়ার ছিল সমান 4√5, সমানের বাম পাশে -9, সমানের ডান পাশে হয়ে গেছে +9। এখন এই জায়গায় পি স্কয়ারটাকে রাখো, এই 9টাকে আগে লেখো, এই 9টাকে আগে লেখো, পরে এই 4 আর √5। ঠিক আছে? এখন আমাদের এই জায়গায় আবার পি স্কয়ার সমান এই 9টাকে ভেঙে লিখতে হইব। এখানে 5 আর এখানে হচ্ছে যোগ 4। দেখো, এই ভেঙে লিখলে আমাদের এখানে একটা সূত্র পড়বে। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়লে তখন আমরা স্কয়ারটা সমানের ডান পাশ বাম পাশ থেকে উঠাই দিলে আমাদের p এর মানটা বেরিয়ে যাবে। এখন আমরা 9 কে ভেঙে লিখতে হবে যে 5 যোগ 4, তাহলে 5 আর 4 যোগ করলে আমাদের 9ই হবে। আর এখানে হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে আমাদের 4√5। এখন আমাদের এই সূত্রটা পড়বে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই সূত্রটা পড়তে হবে। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা। তাহলে এখন দেখো আমাদের p স্কয়ার ছিল এটাই সমান। এখন আমরা প্রথমত সূত্রের a স্কয়ার তৈরি করব। তাহলে a স্কয়ার যদি আমরা তৈরি করি তাহলে আমরা 5 কে কিভাবে ভাঙতে পারি? দেখো আমরা যদি এরকম √5 এর উপরে স্কয়ার করি, তাহলে কিন্তু আমাদের √এ আর স্কয়ারে কিন্তু কাটা, তাহলে আমার 5 ই থাকতেছে এখানে। তাহলে আমাদের a স্কয়ার হইলো। পরে এখানে হচ্ছে সূত্রের এই যে a প্লাস, পরে হচ্ছে 2, এই যে সূত্রের 2, পরে হচ্ছে আমার a কি a হচ্ছে আমাদের কি √5, a কি হচ্ছে আমার √5, তাহলে a দাও √5। তারপরে এখন আমরা আমাদের সূত্রের কি আছে b। তাহলে এখন দেখো তো এই জায়গায় 4√5 ছিল, আমাদের 2√5 হইছে। তাহলে এখন যদি আমরা এখানে 2 লিখি, তাহলে কিন্তু আমাদের এই 2 আর 2 গুণ করলে 2 2 4 √5 মিলে গেছে। ঠিক আছে? পরে এখানে এই সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস, পরে b স্কয়ার, b হচ্ছে আমাদের 2 উপরে স্কয়ার। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের হয়ে গেল √5 হচ্ছে a আর 2 হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন মানের কোনো পরিবর্তন হয় নাই। স্কয়ারে আর রুটে কাটা 5 হইতাছে প্লাস। এই 2 আর 2 গুণ করলে 2 2 4, এই √5 প্লাস এই প্লাস 2 এর উপরে স্কয়ার করলে 2 2 4। তাহলে এখন আমাদের সূত্রটা হচ্ছে প্রথমত এখানে p স্কয়ার রাখো সমান a প্লাস b হোল স্কয়ার, এই যে এটা a প্লাস b হোল স্কয়ার। তাহলে a হচ্ছে আমাদের √5 প্লাস b হচ্ছে আমাদের 2, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে পি সমান হবে √5 প্লাস 2। কেন? কারণ আমরা জানি সমানের বাম পাশে পাওয়ারের পরে মিললে উঠিয়ে দেওয়া যায়, ভিত্তিয়ে ভিত্তিয়ে মিললে উঠিয়ে দেওয়া যায়। সমানের বাম পাশে পাওয়ার, সমানের ডান পাশেও পাওয়ার, আমরা দুইটা পাওয়ার মানে স্কোয়ার উঠিয়ে দিলাম। তাহলে সুতরাং পি সমান √5 প্লাস 2। তাহলে এখন আমরা লিখে দেব যে সুতরাং পি সমান √5 প্লাস 2। তারা বলছে প্রমাণ করতে, আমরা লিখে দেব প্রমাণিত বা প্রুভড, PROVED, প্রুভড বা প্রমাণিত। খ নাম্বার প্রশ্নটা দেখো। খ নাম্বার প্রশ্ন হচ্ছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এটা আমাদের সর্বোচ্চ হবে পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার, পরে ঘুরে ফিরে আমাদের এটা বের হবে পি মাইনাস 1 বাই পি আর পি প্লাস 1 বাই পি, আমাদের এই মানটা লাগবে। তোমরা ডাইরেক্ট জেনে রাখো যে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের p প্লাস 1 বাই পি লাগবে এবং p মাইনাস 1 বাই পি লাগবে। এখন আমরা কিন্তু ক হতে p এর মান পাইছি, এই p এর মান থেকে এখন আমরা 1 বাই পি এর মান বের করব। তারপরে p প্লাস 1 বাই পি বের করব, পরে p মাইনাস 1 বাই পি বের করব। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার। খ নাম্বার আমরা ক হতে পাই সেজন্য লিখব ক হতে পাই
ক হতে পাই, পাইছি আমরা p সমান √5 প্লাস 2। ঠিক আছে? আমরা কিন্তু ক এর মধ্যে এটা সমাধান করেছি। যে ক হতে পাই p সমান √5 প্লাস 2। তাহলে আমরা কি বলছি? p থেকে এখন বের করতে হবে 1/p এর মান। তাহলে এখন আমরা দিব বা 1/p। তাহলে 1/p। তাহলে উপরে হচ্ছে 1, 1 ই লিখো। আর নিচে p এর মান কি? √5 প্লাস 2। এখন আমাদের এই জায়গায় প্রথমত 1 আছে, 1 রাখো। আর এই জায়গায় আছে √5 প্লাস 2। এখন আমরা জানি এই জায়গায় নিচে যে √এর প্লাসের মানটা আছে এটার বিপরীত মান অর্থাৎ মাইনাসের মান দিয়ে লবে আর হরে গুণ করতে হবে। কেন? যেন হর থেকে √টা উঠে যায় এবং সূত্র পড়বে। তাহলে প্লাসের বিপরীত মান কি? মাইনাস। তাহলে এখানে হবে √5 মাইনাস 2। লবে লিখলাম, এটা হরে হবে √5 মাইনাস 2। এখন তোমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে একটা নোট দিবা যে √5 মাইনাস 2 দ্বারা লবে আর হরে গুণ করা হলো। তাহলে আমাদের হয়ে যাবে। এখন উপরে 1 এর সাথে গুণ করলে এটাই হবে √5 মাইনাস 2। আর নিচে আমাদের সূত্র পড়বে √5 কে আমরা a ধরবো আর 2 কে আমরা b ধরবো। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। তাহলে দেখো আমাদের a স্কয়ার, a হচ্ছে √5 স্কয়ার, a স্কয়ার মাইনাস b হচ্ছে 2 স্কয়ার। দেখো আমরা √5 কে a ধরবো আর 2 কে b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের উপরে কিন্তু এটাই হবে যে √5 মাইনাস 2, আর এখানে স্কয়ারে আর √এ কাটা হবে আমাদের 5 মাইনাস 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4। এখন আমাদের এই জায়গায় উপরে এটাই হয় √5 মাইনাস 2, আর এখানে 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের 1/p, সুতরাং আমাদের 1/p এর মান হচ্ছে √5 মাইনাস 2। কেন? কারণ হর হিসাবে কিন্তু 1 থাকে, এটা লিখতে হয় না। তাহলে আমাদের 1/p এর মান হচ্ছে √5 মাইনাস 2। তাহলে বলছিলাম p লাগবে, p হইল, 1/p এটাও হইল। এখন আমরা বলছি p প্লাস 1/p আর p মাইনাস 1/p। তাহলে এখন আমরা বের করব p প্লাস 1/p। তাহলে এখন আমরা এখানে লিখব যে এখন এখন আমরা বের করব p প্লাস 1/p, p প্লাস 1/p। তাহলে p এর মানটা তো আমরা ক হতে পাইছি √5 প্লাস 2, পরে এখানে প্লাস, এই যে প্লাস, আর এটা আমরা পাইছি √5 মাইনাস 2। তাহলে মান বসাও √5 মাইনাস 2। এখন আমাদের এই মাইনাস 2 আর এই প্লাস 2 এ কাটা, √5 একটা, √5 একটা, দুইটা। তাহলে আমাদের এটা 2 √5। ঠিক আছে? তাহলে আমাদের p প্লাস 1/p এর মান হচ্ছে 2 √5। এখন আমরা বের করব কি? মাইনাসেরটা। এখন আমরা লিখব যে এবং আমাদের হচ্ছে p মাইনাস 1/p, p মাইনাস 1/p এর মান। তাহলে p এর মান হচ্ছে আমাদের √5 প্লাস 2, আর এখানে মাইনাস 1/p, 1/p এর মান হচ্ছে √5 মাইনাস 2। এখানে কিন্তু প্রথম বন্ধনী দিতে হবে, প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় না, এজন্য বন্ধনী দেওয়া হয় নাই। কিন্তু মাইনাস থাকলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এজন্য প্রথম বন্ধনী দেওয়া হলো। এখন আমাদের এই জায়গায় হচ্ছে √5 প্লাস 2, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস √5, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2। এখন মাইনাস √5 আর প্লাস √5 এ কাটা, এখানে 2 আর 2 যোগ করলে হবে 4। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু হয়ে গেল, আমরা যা যা বলছি সব বের করে ফেলছি। p প্লাস 1/p এর মান হচ্ছে 2√5 আর p মাইনাস 1/p এর মান হচ্ছে 4। এখন আমরা প্রদত্ত রাশি লিখে দেব, তাহলে আমাদের এই মানগুলা বের হবে আস্তে আস্তে। তাহলে দেখো আমরা যদি প্রদত্ত রাশি লিখি, তাহলে এখানে লিখতে হবে প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা দেওয়া আছে কি p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4। ঠিক আছে? আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4। এখন এটাকে একটু ভেঙে লিখতে হবে। দেখো আমরা এটা একটু এই সাইডে করি। দেখো আমাদের এখানে p স্কয়ার উপরে আরেকটা স্কয়ার হবে মাইনাস, এটা হবে 1/p স্কয়ার উপরে আরেকটা স্কয়ার। এইভাবে ভেঙে লিখতে হবে যেন সূত্র পড়ে। কারণ এখানে স্কয়ারে কিন্তু পাওয়ার 4, p টু দি পাওয়ার 4 ই হয়। পরে মাইনাস, এই যে মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু এই 1 ই হইল, আর p স্কয়ার এর উপরে স্কয়ার করলে কিন্তু p টু দি পাওয়ার 4 ই হইল। কিন্তু এখন কিন্তু আমার ধরতে হবে এখানে p স্কয়ার হচ্ছে a, উপরে স্কয়ার আছে মানে i স্কয়ার, মাইনাস 1/p স্কয়ার হচ্ছে b, উপরে স্কয়ার আছে মানে b স্কয়ার। ঠিক আছে? p স্কয়ার হবে a, 1/p স্কয়ার হবে b, দুটোটার সাথে স্কয়ার আছে মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের সূত্রটা লিখে দাও। সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে? সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে। তার মধ্যে সূত্রটা হয়ে গেল
a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইনটু a মাইনাস বি। ঠিক আছে? এখন কিন্তু আমাদের একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবা যে এখন কিন্তু আমরা p কে a ধরবো, হ্যাঁ? স্কয়ার আছে মানে a স্কয়ার প্লাস 1/p কে b ধরবো, স্কয়ার আছে মানে b স্কয়ার। তাহলে এতটুকু কিন্তু আমার a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। আবার এখানে কিন্তু p কে আমরা a ধরবো, স্কয়ার আছে a স্কয়ার মাইনাস 1/p কে b ধরবো, স্কয়ার আছে মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটোটাই সূত্র। a স্কয়ার প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন যেহেতু দুইটা সূত্রের জন্য দ্বিতীয় বন্ধনী দাও। দ্বিতীয় বন্ধনী এখন আমরা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab। এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, পরে এইটার জন্য দ্বিতীয় বন্ধনী। এই যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা এটা লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝা গেছে? এখন কিন্তু আমরা মান বসাই দিলেই হয়ে যাবে। দেখো এখন কিন্তু আমাদের p প্লাস 1/p আর এই যে p মাইনাস 1/p, এই জন্য প্রথমে বলছি যে এগুলো আমাদের লাগবে। তাহলে এখন দেখো আমরা মান যদি বসাই, তাহলে আমাদের p প্লাস 1/p, এটার মান আমরা বের করছি 2√5। তাহলে এখানে মানটা বসাই দাও 2√5, উপরে স্কয়ার দিয়ে দাও, পরে মাইনাস 2। এই p উপরে মানের সাথে গুণ করলে উপরের p আর নিচের p কাটা। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, এখানে দ্বিতীয় বন্ধনী p প্লাস 1/p এর মান আমরা বের করছি কি 2√5। হ্যাঁ, পরে এখানে গুণের সম্পর্ক গুণ দাও। আর এখানে দ্বিতীয় বন্ধনী আর না দিলেও হবে, এখানে প্রথম বন্ধনী দিলেই হবে। প্রথম বন্ধনী দিয়ে দাও। আর এখানে হচ্ছে আমাদের p মাইনাস 1/p, এই p মাইনাস 1/p এর মান আমরা বের করছি কত? 4। এখানে 4 দিয়ে দাও। এখন দেখো আমরা এখানে আর না বাড়াই আমরা কাজগুলো একসাথেই করে ফেলি। একটু খেয়াল করো। প্রথমত 2 এর উপরে যদি আমরা স্কয়ার করি, তাহলে কিন্তু হবে আমাদের 2 দুগুণে 4। হ্যাঁ, 2 দুগুণে 4 হবে। আর এখানে রুট ওভার 5 এর উপরে স্কয়ার করলে রুট ওভার আর স্কয়ারে কাটা থাকবে আমার 5। এখানে 2 এর উপরে স্কয়ার করলে হইব 2 দুগুণে 4, আর এখানে স্কয়ারে রুট ওভারে কাটা হইব 5। তাহলে 4 আর 5 গুণ করলে কত হইব? 4 5 20। তাহলে এখানে হবে 20। এই যে 20, আর এখানে -2, এই যে -2। আর এখানে হচ্ছে আমাদের এই যে 2 আর এই 4, তাহলে 4 দুগুণে 8, আর হচ্ছে √5। ঠিক আছে? এখন আমাদের এই জায়গায় তুমি যদি 20 থেকে 2 বিয়োগ করো কত হবে? 18 গুণ 8 √5। বুঝা গেছে? এখন এই 18 আর এই 8 গুণ করলে কত হয় আমরা একটু দেখি। এই যে আমাদের 18 গুণ 8, তাহলে প্রথমত 8 8 64, 64 4 হাতে আছে 6, 8 একে 8, 8 আর হাতে 6 যোগ করলে 9 10 11 12 13 14 হয়। তাহলে হচ্ছে এটা আমাদের 14, অর্থাৎ 144। 8 আর 64, 4 হাতে আছে 6, 8 একে 8, 8 আর 6 যোগ করলে 14, 144। তাহলে আমাদের হচ্ছে এখানে 144, 144, আর এখানে হচ্ছে √5, এই যে √5। ঠিক আছে? এটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে? তাহলে 144 মানে 144 √5। এখন আমরা চাইলে এখানে লিখে দিতে পারবো যে সুতরাং সুতরাং আমাদের p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 144 √5। এটাই আমাদের আনসার। আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 সমান 610 √5। অর্থাৎ আমাদের ডান পক্ষ দেখাতে হবে 610 √5। দেখো এখন এই p টু দি পাওয়ার 5 পাওয়ার 5 দিয়ে যে অঙ্কগুলো, এগুলো কিন্তু আমি দেখাই দিছি অনেকবার। এখানে স্কয়ার দিয়ে একটা মান বের করতে হবে, কিউব দিয়ে একটা মান বের করতে হবে। আরো সহজ করে বলি, এখানে আমরা p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এটাকে 1 নং ধরবো, আবার p কিউব প্লাস 1/p কিউব এর মানকে 2 নং সমীকরণ ধরবো, পরে 1 নং আর 2 নং সমীকরণ গুণ করব। তাহলে এখন আমাদের লাগবে p প্লাস 1/p, আর p প্লাস 1/p এটা কিন্তু আমরা ক্ষয়ের মধ্যে বের করেছিলাম 2√5। তাহলে আমরা এটা লিখি যে এটা হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার আমরা খ হতে পাই লিখব। খ হতে পাই p প্লাস 1/p সমান 2√5। বুঝতে পারছো? এই যে খ হতে পাই p প্লাস 1/p সমান 2√5, এটা আমরা ক্ষয়ের মধ্যে বের করছি। এখন আমরা এইটা থেকে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান বের করব 1 নং সমীকরণ, মানে p কিউব প্লাস 1/p কিউব বের করব 2 নং সমীকরণ। ওই দুইটা সমীকরণ গুণ করব, আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এখন লিখব যে এখন আমরা বের করব যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার। হ্যাঁ, এখন এটাকে তুমি চাইলে আরেকটু সহজ এইভাবে লিখতে পারো যে এভাবে p স্কয়ার প্লাস 1/p উপরে হোল স্কয়ার।
দেখো এখানে পি স্কয়ার প্লাস এই যে প্লাস 1/p স্কয়ার, এটা 1/p উপর হোল স্কয়ার, কারণ 1 এর উপরে স্কয়ার করলে 1 ই হবে, এর উপরে স্কয়ার করলে p স্কয়ার। এখন আমরা কিন্তু একটু অনুমান করতে হবে। এখানে আমাদের p মানে হচ্ছে কি a স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1/p মানে হচ্ছে কি b স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো সূত্রটা লেখো, সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, হ্যাঁ মাইনাস 2ab। এখন আমাদের মান বসাও, p প্লাস 1/p এর মান হচ্ছে 2 রুট ওভার 5, উপরে হচ্ছে স্কয়ার মাইনাস 2, ap উপরে 1 এর সাথে গুণ করলে ap আর ap এ কাটা। এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4, এখানে স্কয়ারে রুট ওভারে কাটা হবে 5 মানে মাইনাস 2। এখন এই জায়গায় হবে 4 5 20 মাইনাস 2। এখন 20 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে হবে কত 18। এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা লিখব এখানে যে সুতরাং আমাদের p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান হচ্ছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 18। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে এখন আমরা বের করব কি 2 নং সমীকরণ। আমরা লিখব যে আবার, এখন আমরা লিখব আবার, এখন আমরা বের করব কি বলছিলাম p কিউব প্লাস 1/p কিউব। এটাকে তোমরা একটু এভাবে লিখতে পারো যে p হোল কিউব প্লাস 1/p হোল কিউব। হ্যাঁ, আমরা কি করব বলছি, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 18 1 নং সমীকরণ। আবার p কিউব প্লাস 1/p কিউব এটা আমাদের 2 নং সমীকরণ। একটু ভেঙে লিখলাম p কিউব প্লাস এই যে প্লাস, এখন 1 এর উপরে কিউব করলে কিন্তু 1 ই হইব, p এর উপরে কিউব করলে p কিউব। তাহলে এখন তোমরা অবশ্যই বুঝতেছ আমরা p মানে a ধরবো, কিউব মানে a কিউব, প্লাস 1/p কে b ধরবো, কিউব আছে মানে b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো সূত্রটা লিখে দাও। সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস p হচ্ছে a, 1/p হচ্ছে b। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। সূত্র মুখস্থ না থাকলে কিন্তু অঙ্ক পারবা না। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন মান বসাই দাও তাহলেই হয়ে যাবে। p প্লাস 1/p এর মান আমরা খাওয়াতে পাইছি 2 রুট ওভার 5, উপরে কিউব আছে কিউব দাও, মানে মাইনাস 3, এই p উপরে মানের সাথে গুণ করলে উপরের p আর নিচের p কাটা, আর এখানে p প্লাস 1/p এর মান হচ্ছে 2 রুট ওভার 5। এখন দেখো, এখন আমাদের এই জায়গায় 2 এর উপরে কিউব করলে হবে 8 ইনটু আর রুট ওভার 5 এর উপরে কিউব করলে হবে এটা আমাদের 5 রুট ওভার 5। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো, মাইনাস 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, আর এখানে হবে রুট ওভার 5। এখন আমাদের 8 আর 5 গুণ করলে হবে আমাদের 5 8 40, 5 8 40, 8 আর 5 গুণ করলে হবে 5 8 40 রুট ওভার 5 মাইনাস 6 রুট ওভার 5। এখন আমাদের এই জায়গায় 40টা রুট ওভার 5 থেকে 6টা রুট ওভার 5 বিয়োগ করলে হবে আমাদের 34টা রুট ওভার 5। এখন আমরা লিখে দেব যে সুতরাং আমাদের p কিউব প্লাস 1/p কিউব সমান হচ্ছে 34 রুট ওভার 5। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। বুঝা গেছে? তাহলে আমাদের p কিউব প্লাস 1/p কিউব সমান হচ্ছে 34 রুট ওভার 5। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন কিন্তু আমরা এই দুইটা সমীকরণ বলছিলাম গুণ করব, গুণ করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখি যে 1 নং ও 2 নং গুণ করি। 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং গুণ করি, 1 নং ও 2 নং গুণ করি। বুঝা গেছে? 1 নং ও 2 নং গুণ করি। তাহলে আমাদের 1 নংটা কি ছিল p স্কয়ার প্লাস 1/p স্কয়ার। এটা লেখো, আমাদের 1 নং p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, আর 2 নং এর মধ্যে হচ্ছে আমাদের p কিউব প্লাস 1/p কিউব সমান 1 নং এর মধ্যে আমাদের সমানের ডান পাশে হচ্ছে 18, এই লেখো এখানে 18, আর 2 নং এর মধ্যে আমাদের সমানের ডান পাশে হচ্ছে 34 রুট ওভার 5। বুঝা গেছে? 1 নং হচ্ছে আমাদের p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, আর 2 নং হচ্ছে p কিউব প্লাস 1/p কিউব। 1 নং এর সমানের ডান পাশে 18, আর 2 নং এর সমানের ডান পাশে 34 রুট ওভার 5। এখন খুব ভালো করে বুঝো, সমানের ডান পাশে আমাদের 18 আর 34 গুণ করে দেব। ঠিক আছে? আমাদের ডান পাশে মান বের হবে, আর বাম পাশে আমাদের প্রথমত এই p স্কয়ার দিয়া এই দুইটাকে গুণ করতে হইব, পরে 1/p স্কয়ার দিয়ে এই দুইটাকে গুণ করতে হইব, তাহলে আমাদের এই পাওয়ার 5 এর মানগুলো আসবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, প্রথমত যদি আমরা p স্কয়ার দিয়ে গুণ করি তাহলে p স্কয়ার ইনটু হবে আমাদের p কিউব। খেয়াল করো, পরে এখানে এই প্লাস এই যে প্লাস, এখন আবার p স্কয়ার ইনটু 1/p
পি কিউব, তাহলে পি স্কোয়ারের কাজ শেষ, পরে এই প্লাস দাও। এখন 1/p স্কোয়ার দিই, তাহলে 1/p স্কোয়ার ইন্টু এই পি কিউবের সাথে গুণ হবে, পরে প্লাস এই যে প্লাস। এখন আবার আমাদের এখানে 1/p স্কোয়ার ইন্টু 1/p কিউব। দেখো একটু খেয়াল করলে বুঝার কথা। তাহলে প্রথমে বলছিলাম পি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে পি স্কোয়ার ইন্টু পি কিউব, পরে এই প্লাস। এখন পি স্কোয়ার ইন্টু 1/p কিউব, পি স্কোয়ারের কাজ শেষ, পরে এই প্লাস 1/p স্কোয়ার ইন্টু পি কিউব, পরে প্লাস এই যে প্লাস। এখন 1/p স্কোয়ার ইন্টু 1/p কিউব, ঠিক আছে। এখন আমাদের এই জায়গায় এই 18 আর 34 গুণ করলে আমাদের একটা মান আসবে। দেখো আমরা যদি গুণ করি তাহলে প্রথমত আমাদের হচ্ছে 18 আর 34 আমরা গুণ করে দেখি কত হয়। 18 আর 34, তাহলে এখানে আমাদের প্রথমত 4 নাম্বার যদি আমরা 8 বার করি, তো 4 8 32, 4 8 কত হয় 32, 32 এর 2, ঠিক আছে, 32 এর 2, হাতে আছে 3। আর এখন হবে আমাদের 4 একে 4, 4 একে 4 আর হাতে 3 যোগ করলে আমাদের 7, এখানে হবে 7, পরে নিয়মে 0। আর এখানে হচ্ছে আমাদের 3 এর নামটা 8 বার করলে হবে 3 8 24, 24 এর হবে 4, হাতে আছে 2, আর এখানে 3 একে 3, 3 আর 2 যোগ করলে হবে আমাদের 5, তাহলে এখানে লেখো 5। এখন 0 আর 2 যোগ করলে 0 2 হবে, 7 আর 4 যোগ করলে 11, 11 এর 1, হাতে আছে 1, 1 আর 5 যোগ করলে হবে 6, অর্থাৎ আমাদের হচ্ছে কত, 612। তাহলে এখানে লিখে দাও আমাদের 612 রুট ওভার 5, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 18 আর 34 রুট ওভার 5 ছিল গুণ অবস্থায়। আমরা প্রথমত পূর্ণ সংখ্যা গুণ করে দিলাম, 18 আর 34 গুণ করেছে, আমাদের কাছে 612, এই 612 রুট ওভার 5, এই রুট ওভার 5। এখন দেখো একেবারে সংক্ষেপে বুঝো, এখানে হবে আমাদের পি টু দি পাওয়ার 5, কেন, কারণ দুইটা পি থেকে একটা পি কমন হবে, আর গুণের সময় পাওয়ার যোগ হয়, মনে রাখবা গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে স্কয়ার মানে 2 আর কিউব মানে 3, 3 আর 2 যোগ করলে হবে 5, এই যে 5, আর এখানে প্লাস এই প্লাস দিয়ে দাও। আর এখানে আমাদের এই পি স্কয়ার নিচে আছে মনে মনে 1, তাহলে পি স্কয়ার আমাদের পুরোটা উপরে 1 এর সাথে গুণ হয়, উপরে পি স্কয়ার হইব। এখন উপরে পি স্কয়ার, এই নিচে পি কিউবের সাথে ভাগের কাজ হইব, তাহলে ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে এখন যখন আমাদের এই পি স্কয়ারটা উপরে যাইব, তখন এই ভাগের সময় যে পাওয়ারটা বিয়োগ হয়, তখন এই পি স্কয়ারটা কিন্তু পুরোটা পি কিউব থেকে বিয়োগ হয়ে যাবে, যা থাকবে শুধু 1, 1 লিখে দিবা। 1 কিন্তু হরে লিখতে হয় না, কিন্তু লবে লিখতে হয়। এখন আমাদের পি স্কয়ার যদি পি কিউব থেকে বিয়োগ হয়, তাহলে এখানে থাকবে আমাদের পি স্কয়ার, পি স্কয়ার না পি পাওয়ার 1, পি পাওয়ার 1 থাকবে, পাওয়ার 1 কিন্তু লিখতে হবে না। দেখো আমাদের পি স্কয়ার পুরোটা বিয়োগ হয়ে থাকবে শুধু উপরে 1, আর নিচে পি স্কয়ার কাটলে আমাদের থাকবে পি এর পাওয়ার 1, পাওয়ার 1 কিন্তু লিখতে হবে না। পরে এখানে প্লাস এই প্লাস দিয়ে দাও। এখন এই পি কিউবের নিচে কিন্তু মনে মনে 1, তাহলে পি কিউব কিন্তু উপরে 1 এর সাথে গুণ হয়ে উপরে পি কিউব হইব। তাহলে এখানে ভাগের কাজ, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখন এই 3টা পাওয়ার থেকে 2টা পাওয়ার বিয়োগ করলে পাওয়ার হবে একটা, মানে পি এর পাওয়ার হবে আমাদের একটা, পাওয়ার 1 কিন্তু লিখতে হয় না। আর এখানে প্লাস এই যে প্লাস, এখন উপরে 1 আর 1 গুণ করলে হবে 1, আর এখানে হবে আমাদের পি টু দি পাওয়ার 5, কেন, কারণ এখানে দুইটা পি থেকে একটা পি কমন, আর গুণের সময় পাওয়ার যোগ হয়, তো স্কয়ার আর কিউব যোগ করলে 5 হইব, মানে 2 আর 3 যোগ করলে 5, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় আর গুণের সময় পাওয়ার যোগ হয়, সমান হচ্ছে আমাদের 612 রুট ওভার 5। এখন দেখো, এখন আমাদের এই জায়গায় পি টু দি পাওয়ার 5, এটাকে আগে লেখা হয়েছে পি টু দি পাওয়ার 5, পরে এটাকে দেখো এই মানটা আমাদের চাইছে, তাহলে প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, কারণ আমাদের কিন্তু এই মানটাই চাইছে, পরে এই পি লেখো, তাহলে প্লাস পি, পরে প্লাস এই যে 1 বাই পিটাকে লেখো, তাহলে এই 1 বাই পি সমান আমাদের এই লাইন কিন্তু একই, শুধু আমরা এখানে সাজাই লিখছি পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 প্লাস পি প্লাস 1 বাই পি, একটু সাজিয়ে লিখছি কারণ আমাদের এই মানটাই চাইছে, আর এখানে আমরা এই মানটা বসাই দেব। তাহলে এখন হচ্ছে আমাদের সমান 612 রুট ওভার 5। এখন দেখো আমাদের এই জায়গায় পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 প্লাস, এখন আমাদের এতটুকুর কিন্তু মান আছে, দেখো পি প্লাস 1 বাই পি, এটার মান কিন্তু আমরা কত পাইছি 2 রুট ওভার 5, এখানে মানটা বসাই দাও, 2 রুট ওভার 5 সমান হচ্ছে 612 রুট ওভার 5। এখন আমাদের এই জায়গায় দেখো, এখন আমাদের এই জায়গায় পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 সমান দিয়ে দাও, সমান হচ্ছে 612 রুট ওভার 5। দেখো আমাদের এই পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 সমান 612 রুট ওভার 5। এখন সমানের বাম পাশে এটা প্লাস 2 রুট ওভার 5, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে আমাদের মাইনাস 2 রুট ওভার 5। এখন আমাদের এই জায়গায় হবে পি টু দি পাওয়ার 5 প্লাস
1/p⁵ সমান এখন 612টা √5 থেকে 2টা √5 তুমি যদি বিয়োগ করো তাহলে কয়টা হবে? 612 থেকে 2 বিয়োগ করলে 610 তাহলে 610 √5 দেখো আমাদের ডান পক্ষ কিন্তু এটাই বলছিল 610 √5 তাহলে আমাদের কিন্তু ডান পক্ষ মিলে গেছে। আমরা লিখে দেব যে রাইট হ্যান্ড সাইড সমান ডান পক্ষ মান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তারা বলছে প্রমাণ করতে আমরা লিখে দেব প্রুফড প্রুফড বা প্রমাণিত। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সিলেট বোর্ড 2024।